তুমি যতই ভেঙে পড়ো না কেন, ওই আল্লাহ তাআলা তোমাকে নতুন করে গড়ে দেবেন। শুধু একবার সত্যিকার করে ডাকো, ইয়া আল্লাহ। তুমি ভেঙে পড়লেও আল্লাহ তাআলা তোমাকে ছাড়েন না। আজ কষ্ট করে আপনার সন্তানকে একটু দিন শিখান, সেই সন্তান একদিন আপনার জন্য শান্তি হবে, এই দুনিয়াতেও ওই আখিরাতেও। সুবহানাল্লাহ। আজ তাকে আপনি দিন দিন, কাল সে আপনাকে শান্তি দেবে। একটা ভালো ভিডিও দেখাও ইবাদত হতে পারে, যদি তোমার এই নিয়তটা ঠিক থাকে। তাহলে কেন ভালো ভিডিওগুলো তুমি এড়িয়ে যাও? নিয়ত ঠিক হলে সাধারণ কাজও ইবাদত হয়ে যায়। একটা সেজদা তোমার জীবনকে বদলে দিতে পারে, একটা তওবা তোমার সকল গুনাহ মুছে দিতে পারে। তাই ফিরে আসো, ওই রবের দরজা এখনো খোলা আছে। দেরি হলেও ফিরে আসো, কারণ আল্লাহ তাআলা এখনো অপেক্ষায় আছে তোমার। আরে মনুষ্য জাতি, তুমি এই দুনিয়ার জন্য কাঁদছো, আর ওই আখিরাত তোমার জন্য কাঁদছে। একবার ভাবো তোমরা কোথায় যাচ্ছ। আজ যেদিকে হাঁটছো, কাল সেখানেই পৌঁছাবে। তুমি সবাইকে বদলাতে চাও, কিন্তু এই নিজেকে বদলাতে চাও না। আরে ভাই, আগে নিজেকে বদলাতে শুরু করো, তারপরে দেখবে সবাই আপনা আপনি বদলে যাবে। নিজে না বদলালে কিছুই বদলাবে না। সাহাবা ইকরামরা দুনিয়া ছেড়েছে ওই আখিরাতের জন্য, আর আমরা আখিরাত ছাড়ছি এই দুনিয়ার জন্য। একবার নিজেকে প্রশ্ন করে দেখো, আমরা কোন পথে যাচ্ছি? যা আজ বেছে নিচ্ছ, কাল সেটাই তোমার পরিণতি হবে। আরে আমার বন্ধুরা, নামাজ ছাড়া সফলতা খুঁজছো, যেন এটা পানি ছাড়া বাঁচতে চাও। যদি সফলতাই চাও, আগে সেজদায় ফিরে আসো, দেখবে সফলতা ইনশাআল্লাহ মিলে যাবে। সেজদা ঠিক হলে জীবন নিজেই ঠিক হয়ে যাবে। নবী আমার রাজা হয়েও ছিল সাধারণ মানুষের মতো। সে মাটি বসে খেত, নিজের কাজ নিজেই করত, এই ছিল তার বিনয়ী। তাই মহান হতে চাইলে আগে বিনয়ী হতে শেখো। আজ পৃথিবীতে যুদ্ধ বাড়ছে, মানুষ শক্তি দেখাতে ব্যস্ত, কিন্তু ইতিহাস বলে জুলুম কখনো চিরস্থায়ী হয় না, সত্য একদিন সামনে আসবেই। জুলুম যতই বড় হোক, পতন তার নিশ্চিত। আমার নবী সত্য কথা বলার কারণে উপহাসের শিকার হতো, অনেক নির্যাতনের শিকার হতো, তবুও তিনি এক মুহূর্তের জন্য থামেনি, কারণ তিনি জানতেন এটাই হলো সত্যের পথ। সুবহানাল্লাহ। মানুষ হাসবে, কিন্তু সত্য একদিন জিতবেই। আমাদের নবী দুনিয়া ছেড়ে চলে গেলেন, কিন্তু আমাদের জন্য রেখে গেলেন ইসলাম। আর এই ইসলাম আজ পর্যন্ত আমাদের আলোর পথ দেখায়। পথ দেখানো হয়েছে, এখন চলাটা তোমার সিদ্ধান্ত। মানুষ যখন গুনাহ করতে করতে এই অন্তরটা কালো করে ফেলে, তখন দরকার হয় এক ফোঁটা তওবা, কারণ আমার আল্লাহ তাআলা ক্ষমা করতে ভালোবাসেন। সুবহানাল্লাহ। যতই গুনাহ হোক, এক আন্তরিক তওবাই সব মুছে দিতে পারে। আমি শুধু মনে করে দিচ্ছি, হয়তো এই কথাগুলোই তোমার জীবন বদলে দিতে পারে। তাই স্কিপ না করে একটু হলো কথাগুলো শুনে যাও। সবাই স্ক্রল করে চলে যাবে, কিন্তু যারা থামবে তারাই বদলাবে। এমন ভিডিও আরো পেতে চাইলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটা অন করে রাখুন। এই নফস তোমাকে পথ দেখাবে, কিন্তু জান্নাত এত সহজ নয়। তাই আজ থেকেই এই নিজের নফসের সাথে জিহাদ শুরু করো। নফসকে না হারালে শেষ পর্যন্ত তুমি নিজেকেই হারাবে। ঘন্টার পর ঘন্টা মোবাইল স্ক্রল করো, কিন্তু 30 সেকেন্ডের দিন শুনতে কষ্ট হয়। হয়তোবা সমস্যাটা ওই ভিডিওতে নয়, সমস্যাটা হলো আমাদের এই মনে। আজ না বদলালে কাল শুধু আফসোসই থাকবে। ইসলামের পথে কষ্ট আছে, এটা নতুন কিছুই নয়। যারা আল্লাহর জন্য প্রাণ দিয়েছেন, তারা কখনো কষ্টকে চেনেননি। তারা এই দুনিয়া হারিয়েও ওই আখিরাত জিতে নিয়েছে। তো বন্ধুরা, তোমরা কি একটু সহ্য করতে পারবে না?
তাই আজ সহ্য করো, কাল পুরস্কার পাবে ইনশাআল্লাহ। আমার নবী মদিনা গড়ল এক আদর্শ সমাজ, যেখানে ছিল ভালোবাসা, ন্যায় আর দয়ার উপর ভিত্তি করে। ইসলামের এটাই হলো আসল সৌন্দর্য। সুবহানাল্লাহ। তাই ভালোবাসা ছড়াও, এটাই নবীর পথ। মানুষ তোমাকে ছেড়ে গেল, তুমি কষ্ট পেও না, কারণ আল্লাহ কখনো কাউকে ছেড়ে দেন না। আর যার আল্লাহ আছে সে কখনো একা থাকে না। সুবহানাল্লাহ। মানুষ নয়, আল্লাহই যথেষ্ট। এমন ভিডিও আরো পেতে চাইলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটা অন করে রাখুন। নবী নূহ আলাইহিস সালাম 950 বছর দাওয়াত দিয়েও অল্প মানুষ ঈমান আনলো, তবুও তিনি থামেননি। তাই ফল নয়, চেষ্টা, এটাই হলো আসল ইবাদত। তাই চেষ্টা চালিয়ে যাও, ফল আল্লাহর হাতে। কে কত কষ্টে জীবন কাটাচ্ছে সেটা আমরা জানার চেষ্টা করি না, কিন্তু ভালো মন্দ না বুঝেই বিচার করে ফেলি, আর এই হলো আমাদের অবস্থা। তাই বিচার নয়, আগে বোঝার চেষ্টা করো। আদম আলাইহিস সালাম ভুল করেছিলেন, তাই সাথে সাথে তওবাও করেছিলেন। তাই মহান আল্লাহ তাআলা সাথে সাথে ক্ষমা করে দিয়েছিলেন। তাই ভুল নয়, ফিরে আসাটাই হলো আসল। ভুল করে না নয়, ফিরে আসতে দেরি করো না। আরে আমার নবীর সততা দেখে মানুষ তাকে আল আমিন বলে ডাকতো, কারণ তিনি কখনোই মিথ্যা কথা বলেননি। সত্যই ছিল তার পরিচয়। সুবহানাল্লাহ। সত্য বলো, এটাই নবীর পথ। 510টা। আমরা ফানি ভিডিওর জন্য নোটিফিকেশন অন রাখি, কিন্তু দিন শেখার জন্য নয়। আসলে আমাদের সমস্যাটা কোথায় আমরা নিজেরাও জানি না। ভাই 510 দিলাম। হ্যাঁ, হাসি নয়, এবার হেদায়েতকেও বেছে নাও। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তায়েফে রক্তাক্ত হলেন, কিন্তু তিনি বদদোয়া করেননি, তিনি তাদের জন্য দোয়া করলেন। আর এটাই আমাদের নবীর চরিত্র, এটাই আমাদের নবীর শিক্ষা। আল্লাহু আকবার। আঘাত পেলেও দোয়া করতে শেখো। গান, নাটক, মজা সবই ভালো লাগে, কিন্তু যখন আল্লাহর কথা আসে তখন কেন যেন আমরা স্ক্রিপ্ট করে যাই। আসলে আমাদের হৃদয়টা যেন কোথায় হারিয়ে গেছে। শুধু আফসোস লাগে আমাদের এই অবস্থার জন্য। হৃদয়টা ফিরিয়ে আনো, দেরি হওয়ার আগেই। নবী ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে নিক্ষেপ করা হলো, তবুও এতটুকু ঈমানও নড়েনি। আরে যার আল্লাহ আছে তার আবার ভয় কিসের? বন্ধুরা, আল্লাহ থাকলে ভয় কিসের? অন্ধকারে ঢাকা ছিল এই পুরো দুনিয়া, ঠিক তখনই জন্ম নিল এক আলো, আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যিনি এই পৃথিবীকে বদলে দিল। সুবহানাল্লাহ। হয়তো আমরা তাকে দেখিনি, কিন্তু তার পথ ধরেই আমরা জান্নাত খুঁজে নিতে পারি।